আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমরা যারা কুরবানির নিয়াত করেছি তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আমরা কম বেশি মাশাআল্লাহ সকলেই আমরা কুরবানি দেব নিয়াত করেছি এবং কুরবানির ব্যবস্থাও করেছি। কিন্তু আমাদের সকলের জানা দরকার আছে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে কুরবানি ফরজ করেছেন, কুরবানি নেকির জন্য দিতে বলেছেন। কিন্তু আমাদের এটাও জানার দরকার আছে, আমাদের সঠিক আমল যদি না করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা করতে না পারি, আমাদের আমল গ্রহণীয় হবে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী আমাদের কুরবানি কবুল হবে না এবং কোনো লাভও হবে না। আমাদের কুরবানি হবে শুধু লোক দেখানো এবং খাওয়ানো, গোশত খাওয়ানো। তাই আমরা সব কিছুই করতে পারি, কিন্তু এখনও কদিন সময় আছে, চাঁদ এখনও ওঠেনি। এখনও যদি আমরা চেষ্টা করি, আমরা নিয়ত করি যে না, আজ থেকে এখন থেকেই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, কোরআন হাদিস পাঠিয়েছেন, কত মুসল্লি মুরব্বী পাঠিয়েছেন, তাদের দ্বারা দিয়ে আমরা এত কিছু জানার পরেও আমরা গাফেলাতে করি এবং 5 ওয়াক্ত সালাত নামাজ পড়ি না, রকমের সেবা করি না, নেশা যুক্ত করে থাকি, নেশায় থাকি। এটাও জানা দরকার যে জেনা এত মহাপাপ, তার সাথেও জেনা করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমি কান্না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করে দিতে পারেন, জান্নাত দিতে পারেন। কিংবা চুরি যে আমাদের এত খারাপ জিনিস, চুরি এত পাপ জিনিস, চুরিও করেও যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আমরা যে নেশা করি, নেশা একবার করলে 40 দিন ইবাদত কবুল হবে না। তাহলে নেশা কত বড় মারাত্মক জিনিস। তাই আমরা নেশা ছেড়ে দেব, আমাদের কোনো আমল কবুল হবে না। অনেকেই করে যে নামাজ পড়লেও গুল খায়, নামাজ পড়লেও বিড়ি খায়, নামাজ পড়লেও খৈনি খায়, অথচ সে নামাজও পড়ে। আমরা এটা দেখে থাকি, জানি, দেখি ও করছে, আমি করব না কেন? কিন্তু ও জানে না ওর ভেতরে শয়তান কাজ করছে, ওর জন্য ও করছে, কিন্তু কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। এ কথা আমি বলছি না, নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাত দিয়ে বলেছেন। তিনি বলেছেন যে নেশা করলো তাকে 40 দিন অপেক্ষা করতে হলো আমার কাছে দোয়া করার জন্য, কিংবা আমাকে কিছু বললে আমাকে খুশি করার জন্য। আসসালামু আলাইকুম। তাই আমরা নামাজ পড়ব, তারপরে কুরবানি দেব, নামাজ পড়ব, হজ যাকাত করব, সব করব, কিন্তু নামাজ আমাদের করতেই হবে। আপনি জেনা করেছেন তবু নামাজ পড়তে হবে, আপনি চুরি করেছেন তবু নামাজ পড়তে হবে, আপনি গালি দিয়েছেন তবু নামাজ পড়তে হবে, আপনি ধর্ষণ করেছেন কাউকে তবু আপনাকে নামাজ পড়তে হবে। কেন? নামাজ আজ এমনই একটা জিনিস, আজ আপনি নোংরামো করছেন, কাল আপনি চেঞ্জ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল তোমার মনকে অন্যরকম করে পরিষ্কার করে দিতে পারবে। তোমার সব থেকে এক কথায় শেষ, আপনি যতই কিছু করুন পৃথিবীতে, সবকে চেপে দেওয়ার, সব কিছুরই উত্তম, সব কিছুর থেকে বড় হচ্ছে নামাজ। তাই নামাজ আমাদের পড়তেই হবে, নামাজ ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। আসসালামু আলাইকুম।